ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। কিছু বুঝছেন? আরো স্পষ্ট ক্লিয়ারলি রিল্যাক্সে পড়তেছি। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। বুঝেন নাই তো? এই আয়াতটাই যদি কোন একজন আলেম হুজুর আরো সুরলি কণ্ঠে সুর দিয়ে পড়তো তাহলে কি বুঝতেন? এটা কিন্তু সূরা আল ইমরান আল কোরআনের 157 নম্বর আয়াত। দেখেন, আরবি পড়া জানা এগুলোর মধ্যে সার্থকতা নাই। আমি প্রায় ভিডিওতে বলি, আপনি যদি একটা আয়াত পড়ে এর অর্থটা না রিয়েলাইজ করতে পারেন, বুঝতে না পারেন, তাহলে এই আরবি পড়াতে আপনার কোনো লাভ আসবে না, কোনো কাজে আসবে না। কোনো 10 নাকি 15 নাকি 20 নাকি কিচ্ছু নাই, এগুলো সবই মিথ্যা এবং বানোয়াট, কোনো কিছুই না এগুলা। এখন বাংলা অর্থটা পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন। 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, যদি আল্লাহর পথে অর্থাৎ সত্য পথে নিহত হও বা মৃত্যুবরণ করো তবে তোমরা লাভ করবে আল্লাহর ক্ষমা, দয়া ও পৃথিবীতে জমা করা সম্ভব এমন সকল সম্পদের চেয়ে উত্তম। বুঝতে পারছেন? যদি আল্লাহর পথে মানে সত্যের পথে নেই থেকে, সত্য থেকে, ভালো থেকে আপনি নিহত হন, মৃত্যুবরণ করেন, তবে আপনি লাভ করবেন, আল্লাহ তাআলা বলতেছেন, তবে তোমরা লাভ করবে ক্ষমা ও দয়া। যে ক্ষমা ও দয়াটা হচ্ছে পৃথিবীতে জমা থাকা সমস্ত সম্পদ এর সকল সম্পদের সমান। তাহলে আমি একটু আগে যে আরবিটা পড়ছি, যে আয়াতটা পড়ছিলাম, সেম আয়াতে 157 নম্বর আয়াত, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতু খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনারা কিছু বুঝেন নাই রে ভাই। আমি আরবি পড়ছি, ঠিক আছে, আপনি কিছু বুঝছেন? আমি আরবি পড়া দোষ নাকি করে অনেকগুলো নেকি পাইলাম, আপনার শুনে দোষ নাকি করে অনেক নেকি পাইলেন। অথচ আল্লাহ কি বলছেন এই আয়াতে আপনি এটি জানলেন না, আমি এটি জানলাম না। তাহলে আমি সত্য পথে চলবো, আপনি ভালো থাকবো, আমি কি এটা বিশ্বাস করবো যে আসলে সত্য পথে থেকে মারা গেলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন? আমি এটা তো জানলামই না। আমি তো পড়ছি ওয়ালাইন কুলতুম ফি সাবিলিল্লাহ, কিন্তু এটার পর মানে অর্থ যে সত্য পথে মৃত্যুবরণ, এটা তো আমি পড়ি নাই, জানি নাই। তো সেই জন্য আমি বলি, প্রায় ভিডিওতে বলি, ভাই আমাদেরকে আলেম ওলামা হুজুররা একটা মানে কি বলবো কিসের মধ্যে ফেলে রাখছে, যে আরবি পড়ো, নেকি অর্জন করো, অর্থ দিকে যাওয়ার দরকার নাই। তুমি অর্থ বুঝবে না, তুমি অর্থ বুঝবে কিভাবে? অর্থ বুঝবো আমি আল্লামা, মুফতি, মাওলানা, পীরে কামেল, শায়েখ, আমি যেটা বলবো এটা শুনবা। আমাকে 50,000, 60,000, 70,000, 80,000, 90,000 টাকা, 4-5 লাখ টাকা খরচ করে মাহফিল করে আনবা, তোমরা কেন বাংলা অর্থ করবা? তোমাদের এই সাহস দিছে কে? ট্রাস্ট মি ভাই, সবগুলা বিজনেস। নিজে অর্থ পড়েন, অনেক কিছু জানতে পারেন। এর চেয়ে সহজ অর্থ আছে আল কোরআনের। আল্লাহ তাআলা বলছেন যে সত্য পথে থাকে, যদি আল্লাহর পথে থাকে, যদি আপনি মারা যান ভাই, মৃত্যুবরণ করেন নিয়ে থেকে, সৎ থেকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। পাপ তো করবেন, সারা জীবন পাপ করতেন না, পাপ করবেন, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর কি ক্ষমা করবেন? পৃথিবীতে জমা থাকা সমস্ত সম্পদের চেয়ে বেশি উত্তম ক্ষমা করবেন আল্লাহ তাআলা। বুঝতে পারছেন? তাহলে বাংলা অর্থ বুঝলে আপনি এক সময় হেদায়েত হয়ে যাবেন। সত্যি ট্রাই করবেন সত্য থাকার জন্য, নেক থাকার জন্য। ভাই আমি একদম নিউ, 28-29 বছর বয়স। আমি যদি রিয়েলাইজ করতে পারি ধর্ম, আমি যদি বুঝতে পারি ধর্ম, আপনার বয়স যদি আর বেশি হয়ে থাকে, তাহলে আপনি তো বুঝতে বাধ্য, আপনি তো মারা যাবেন কয়েকদিন পরে, মৃত্যুর চিন্তা করা উচিত আপনার, করতেছেন। সো অর্থ না বুঝে পড়লে আপনি আসলে কিছু বুঝতে পারবেন না, ধর্মের কোনো কিছু জানবেন না। আমি সবাইকে মানে অনুরোধ করবো, আপনারা আল কোরআন বাংলা অর্থ পড়েন, একটানা সবটা অর্থ পড়েন ভাই। দেখেন আপনি ধর্মের অনেক কিছু জানতে পারবেন। আফটার অল আপনার নিজের জন্য আপনি অনেক কিছু জানতে পারবেন যে আসলে আমার এভাবে চলা উচিত, এটা করা উচিত।